তুমি দেখলে না, তোমার চোখের সামনেই তো ঘটনাটা ঘটলো। এতবার বারণ করা সত্ত্বেও ঠিক ওদেরকে গাড়ি করে নিয়ে গেল। এটা বদলানো নয় মা, এটা আমার কাছে অপমান। এই অপমান সহ্য করে দিনের পর দিন এই বাড়িতে কি করে টিকে থাকবো বলতে পারো? কি করে থাকবো আমি? তার মধ্যে ওই ভূমির, তার আবার মহান হওয়ার স্বাদ জেগেছে, এটা আবার বড় বিপদ। বিট্রেয়ার। এতগুলো দিন ধরে শুধু আমার সঙ্গে প্ল্যান করেছে কি করে কাজলকে জব্দ করা যায়, আর এখন উল্টো সুরে গান গাইছে। আরশি, ও আরশি, তুমি ভেবো না, আমরা আছি তো, তোমার বাপি আছেন, আমরা তো মরে যাইনি। দেখো ওই মেয়েকে ঠিক জব্দ করবো একদিন। একটা জিনিস লক্ষ্য করেছো মা? এই কদিনে চালচলন একেবারে বদলে গেছে। নিজেকে একেবারে মহারানী মনে করছে। সব ওই ভূমির জন্যে। ভূমিটা ওকে মাথায় তুলে রেখেছে। নিজের স্বামীটা মারা গেছে, কোথায় নিজের জীবনটা গুছিয়ে নিবি, নিজের মতো থাকবি তা নয়, সবার পেছনে কাঠি দিয়ে বেড়াচ্ছে। আমার ছেলে কার সঙ্গে থাকবে? আরশির সাথে না কাজলের সঙ্গে? তোর তা নিয়েও তো মাথা ব্যথার কি আছে রে? ভূমি দিদির সঙ্গে আমি পেরে উঠবো না, কিন্তু যার সঙ্গে পারবো লড়াইটা আমি তার সঙ্গে চালিয়ে যাব। আমি শেষ দেখতে চাই। আমি দেখতে চাই ও কত দূর বাড়তে পারে। যাকে মা, কি রান্না করছো তুমি আজকে? ওই নীলটা খেতে ভালোবাসে বলে একটু ধোকার ডালনা করছি। দেখো না, দিদিভাই তো রান্নাঘরটা সামলায়, অনেক দিন তো সেভাবে রান্না টান্না করি না আমি, একটু একটু ভুল টুল হবে, তবুও ছেলেটা তো ভালোবাসে না বলো, আমাকে তো করতেই হবে। আর ওই একটু ময়দা মেখে রেখেছি আমি, নীল এলে গরম গরম লুচি করে দেবো। বাড়িতে মিষ্টি আছে, হয়ে যাবে। তোমার তো অবশ্য একজনের জন্য রান্না করলে চলবে না, বাড়িতে তো লোকের অভাব নেই। সেই আমার কপাল, এখন আমাকে ওই কাজলের জন্য রান্না করে রাখতে হবে। তবে দেখো, একদিন ওই মেয়ের ভাত আমি এই বাড়ি থেকে খোঁচাবো। ওরা এলে তুমি কি খেতে দেবে ওদের? ওরা? ও হ্যাঁ, ওই ভূমি আর কাজল তো। সত্যি এখন তো আমাকে কাজলের দাসীগিরিও করতে হচ্ছে না। উনি নাচ করে আসবেন, আমাকে রান্না করে রাখতে হবে, ধন্য করবেন উনি খেয়ে, ওই করে রেখে দেবো, নিয়ে খাবে। গরম মশলাটা কোথায় বলো তো? নেই তো। গরম মশলা না দিলে তো ধোকা খেতেও ভালো লাগবে না। কি করি বলো তো, বুঝতে পারছি না। তুমি তুমি একটা কাউকে দিয়ে আনিয়ে নাও না মা। কাকে দিয়ে আনাবো? কেউ তো নেই, ছোটনও নেই বাড়িতে, কি করব বুঝতে পার। আচ্ছা শোনো না, বলছি ওই ভজুমালি এসছে বাগান পরিষ্কার করতে, আমি যাই, তাকে দিয়ে একটু গরম মশলা আনিয়ে রাখি। গ্যাসটা অফ করে দিই। অফ করছো কেন? আমি তো আছি, তুমি কমিয়ে দিয়ে যাও, আমি আছি এখানে। তুমি এই গরমের মধ্যে তুমি পারবে? পারবো। একই বাড়িতে আমার হাজব্যান্ডের পুরনো বউকে সহ্য করে যদি আমি টিকে থাকতে পারি, আর এটুকু পারবো না? আরশি মা আমার, তুমি চিন্তা করো না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। তুমি আর নীল সুখে শান্তিতে ঘর সংসার করবে, তোমাদের মাঝখানে কাজল থাকবে না। দেখো আমি আসছি মা। তুমি একটুখানি এটা দেখো মা, আমি আসছি। হ্যাঁ, তুমি একটু আস্তে আস্তে নাড়তে থাকো।
এবার আমার খেলা শুরু হবে। রান্নাটা হলে বাটিতে বাটিতে করে সাজিয়ে রাখবো আমি, আর একটা বাটিতে মার্ক করে রাখবো। এনশিওর করবো যে ওটাই কাজল খাবে। এই যে আরশি, একেবারে দাঁড়িয়ে থেকে পাশের দোকান থেকে কি নিয়ে তবে আনলাম। আচ্ছা মা, একটা কাজ করলে তো হয়, তুমি খাবারগুলোকে বাটিতে বাটিতে সাজিয়ে রাখো, বরং বিকেলে ওই লুচিগুলো ভাজবে, পেটে প্লেটে গরম গরম সার্ভ করে দিলেই হবে। না বাবা, আমি অত পারবো না। আমি খালি আমার ছেলের জন্য করতে পারি। আমি আর কারোর জন্য এসব কিছু করতে পারবো না, আমি আরশি। আচ্ছা, তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারলে, আর বাটিতে বাটিতে তুলে রাখলে বেশি করা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছো, তুমি বরং একটু ঘরে গিয়ে এবার বসো, একটু হাওয়ায় গিয়ে বসো তো, আমি করে দিচ্ছি। তোমার তো আবার কোমরে ব্যথা মা, কোমরে ব্যথাটাও তো বাড়তে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তুমি, অনেক রান্না করেছো। আমি বাটিতে বাটিতে তুলে দিচ্ছি, আমি নামিয়ে রাখছি, আমি পারবো। পাগল নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে? তারপরে এই গরম কড়াইয়ে হাত টাত লেগে হাত টাত পুড়ে যাবে না মা। এত সুন্দর মোমের মতো হাত তোমার, এই হাতে কি কাজ করা মানায়? একেবারে না। এই তো হয়ে গেছে, আমি নামিয়ে দিই, এই তো যাচ্ছি, গিয়ে বসবো মা। মা, সবসময় মা তো যত্ন করো না তো। আমি তো বলছি আমি পারবো, আমি সত্যি পারবো। আমি গরম গরম এখানে নামিয়ে রেখে দিচ্ছি, তারপর তুমি একটু হাওয়ায় গিয়ে বসো, আমি আসছি তোমার কাছে। পারবে? পারবো রে বাবা, পারবো। লক্ষ্মী মা আমার। সত্যি কদিন ধরে যা কোমরে ব্যথা চলছে না, কি বলবো। কত ওষুধ খাচ্ছি, ব্যায়াম করছি, কিছুতেই সারছে না। বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, সেই জন্যে। ওই জন্যই তো আমি তোমাকে বলছি মা, তুমি বরং ঘরে গিয়ে বসো, তুমি একটু রেস্ট নাও, একটু হাওয়ায় গিয়ে বসো। আমি আমি নামিয়ে দিচ্ছি মা, আমি সব ঠিক করে দিচ্ছি, আমি পারবো। ঠিক আছে। আসলে তোমার কোমরে ব্যথা বাড়লে তো তুমি আবার উঠতে পারবে না। এবারে তো কেউ কারোর কেয়ারও করে না, তোমায় তো অ্যাটলিস্ট নীলের জন্য হলেও উঠতে হবে, বলো। আমি সব বুঝতে পারি। লক্ষ্মী মা আমার। ঠিক আছে মা, সাবধানে। হ্যাঁ, নে এবার আমার সংসার ভাঙবি তো, আমাকে বাড়ি থেকে সরাবে। দেখ দেখ তুই কোথায় সরে যাস, আমার পেছনে লাগতে এসেছিস, আর তুই ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব। শুধু একটাই কাজ আমার বাকি রইল, তুই যাতে এই বাটির খাবারটাই খাস, সেটাই আমার দেখা। এটুকু তো আমাকে করতেই হবে। নিজের সুখের কথা ভেবে, নিজের স্বামীর সংসারের কথা ভেবে, নিজের শান্তির কথা ভেবে এইটুকু না করলে আর কি হলো?